গতকালকেও দেখেন গোপালগঞ্জে দা শ্রেণী নিয়ে তারা নামছে। তারা আবার এখন বিদেশ থেকে বলতেছে 15ই আগস্ট যথাযথ মর্যাদায় ব্যাপকভাবে তারা পালন করবে। এটা কিন্তু আমাদের জন্য একটা থ্রেট নিয়ে আসছে, একটা স্বাভাবিক পরিস্থিতিকে আবার অস্বাভাবিক করার জন্য। এটা হইতে দেওয়া যাবে না। এই কোন সুযোগ যদি তারা পায় তাহলে এবার আর আমাদেরকে ছাড়বে না। কারণ এরা যেই মুখোশ পরে নামে, যে জিনিস হাতে দিয়ে নামে, এগুলো ভয়াবহ এবং ভয়ঙ্কর। আমরা কোনো সময় এই ধরনের অস্বাভাবিক রাজনীতি করি নাই। আজকে তারা অস্বাভাবিক রাজনীতি করছে বলেই আবার অস্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না। বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্বে ছিল ছাত্ররা। তো ছাত্র জনতা যখন এক হয়েছে, তারা আজকে শপথ গ্রহণ করছে কোনোভাবেই যেন এই অপশক্তি আবার এদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন না করতে পারে। তাহলে এখন আমাদের গ্রামে গঞ্জে কাজ কি, ওয়ার্ডে কাজ কি, ইউনিয়নে কাজ কি, থানায় কাজ কি, উপজেলায় কাজ কি, জেলায় কাজ কি, এটা আমাদের ভাগ করে নিতে হবে। এরা কি সবাই বিদেশ চলে গেছে? সবাই বিদেশ যায় নাই, অনেকেই দেশে। কিন্তু যারা দেশে আছে এদেরও তো বিচার হইতে হবে। যারা হত্যাকাণ্ড ঘটাইছে এই সরকার বলছে যে তাদের বিচার করব, সেই বিচারে তো আমাদের দেখতে হবে। যদি বিচার না হয় আরেকটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই সুযোগটার নেওয়া মানে কি? আমাদের উপর অত্যাচার নির্যাতন আবার করা। দেখেন, গত 15, 16, 17 বছর আমরা এই নেতা কর্মীরা, সাধারণ মানুষ সহ সবাই নির্যাতিত, সবাই অত্যাচারিত। আমাদের অনেক নেতা কর্মী গুম খুনের শিকার। এরপরও বিগত আন্দোলন সংগ্রামে আমরা মাঠ থেকে সরে যাই নাই। 28 অক্টোবর হয়তো বা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি, কিন্তু আমরা মাঠে ছিলাম এবং মাঠটাকে কন্টিনিউ করার জন্য আমাদের অনেক নেতাকর্মী রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে। এর মধ্যে অনেক নেতাকর্মী গ্রেপ্তারকৃত ছিল। 7ই জানুয়ারি মনে আছে কিভাবে তারা ভোট করছে এই দেশে। সেই আন্দোলনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্যই ত্যাগ, তিতিক্ষা, শ্রম, আমি নিজেও জেলে ছিলাম, আপনারা অনেকেই জেলে ছিলেন। এর একটা পর্যায়ে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হইল, এই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলনে নির্বিচারে ওই প্রাসীবাদী সরকার কিভাবে গুলিবর্ষণ করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে, শত শত সাধারণ ছাত্র জনতা নিহত হয়েছে। খেয়াল করুন, 5 তারিখে ওই ফ্যাসিবাদী সরকারের প্রধান শুধু পদত্যাগ করে নাই, দেশ ছাড়ি পালাই গেছে। আমি জেলখানায় ছিলাম, জেলে থাকি আমি সব শুনছি, সব দেখছি। প্রথম দিকে আপনারা সব আমার চেয়ে বেশি দেখছেন যারা জেলে ছিলেন না। এখন এই দেশে এর পরবর্তীতে একটা ইন্টেরিয়র গভর্নমেন্ট আসবে বলেই নির্ধারিত হয়েছে, এবং ওই ইন্টেরিয়র গভর্নমেন্ট আসা পর্যন্ত দেশে কিন্তু বাস্তবিক পক্ষে কোনো সরকার ছিল না। সরকার যে আইন শৃঙ্খলা, প্রশাসনিক কর্মকাণ্ড বলেন, একটি স্বাভাবিক পরিস্থিতি ছিল না। একটা অস্বাভাবিক পরিস্থিতি মধ্যে দিয়ে আমাদেরকে পার হইতে হয়েছে। আমি জেলখানা থেকে আমার ভাই হ্যাপি চৌধুরী, অ্যাডভোকেট হাসিবুর রহমান, এই দুজনকে টেলিফোন করে বলছি, দ্রুত আমাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দাও, প্রয়োজনে মাইকিং করো, আইন শৃঙ্খলার উন্নতি ঘটাইতে হবে। এবং আপনারা সে অনুযায়ী প্রত্যেকে পাড়া মহল্লায় ছুটে গেছেন, যদি হিসাব করে দেখেন গত 15, 16, 17 বছরের যেই পরিমাণ অত্যাচার, নির্যাতন, খুন খারাপি, গুম খুন করছে, সেই হিসাবে 5 তারিখ 6 তারিখে আরো অনেক বেশি হওয়ার কথা ছিল, আরো অনেক বেশি হতাহত হওয়ার কথা ছিল, সম্ভাবনা ছিল। কিন্তু আল্লাহর হুকুম, আমাদের নেতা তারেক রহমান যে সিদ্ধান্ত দিচ্ছেন, আমরা মাঠ কর্মীরা যখন শক্তভাবে এটা ফিল্ড পর্যায়ে মোকাবেলা করছি, এই হতাহত বলেন, অত্যাচার, নির্যাতন, কাউন্টার বলেন, এগুলো আর হয় নাই। একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ ইতিমধ্যে আমাদের মধ্যে চলে আসছে। এর মধ্যে ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান হিসাবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করেছেন।
এখন আমাদের কাজটা কি? কেন আমি লক্ষ্মীপুরে তাড়াতাড়ি ছুটে আসছি? আমাদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। এই সরকারকে সহযোগিতা করতে হলে এখানে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ পুলিশের কর্মকাণ্ড এখনো ভালোভাবে শুরু হয় নাই। কারণ পুলিশ তারা সেই সময়ে অনেকেই সেই সরকারের নির্দেশে কিছু কাজ করছে যেটা জনগণের পক্ষে যায় নাই, এই জন্য ক্ষতির শিকার হয়েছে। কিন্তু প্রশাসনটা ভেঙে পড়ছে। কিন্তু প্রশাসন যদি ভেঙে থাকে তাহলে জনগণের জানমালের নিরাপত্তা দিবে কে? এই পুলিশকেই দিতে হবে। এই জন্য পুলিশ এখন কর্মকাণ্ড শুরু করছে। তারপরে হাইকোর্টে দেখেন বিচারপতিরা, সেখানেও কর্মকাণ্ড শুরু হয় নাই, গতকালকে থেকে সেটা শুরু হয়েছে। এই যে প্রক্রিয়াধীন প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন নতুন উদ্যমে নতুনভাবে কাজ করতেছে। এই কাজ করার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা দিতে হবে, এটা হলো কাজ। এই সহযোগিতা যদি আমরা অব্যাহত রাখি তাহলে আইনশৃঙ্খলার উন্নতি হবে, দেশে একটা স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ এবং চলাচলের পরিবেশ সৃষ্টি হবে। যদি সৃষ্টি না হয় তাহলে বিপদগ্রস্ত আমরা হইতে পারি। আমরা সাধারণ মানুষ হমু, আমরা যারা বিএনপি করি আমরা তারা হমু, এই যে ছাত্ররা যারা আন্দোলন করছে তারা হবে। তার মানে পুরা দেশ ক্ষতিগ্রস্ত হবে। গতকালকেও দেখেন গোপালগঞ্জে দা ছেড়ে নিয়ে তারা নামছে। তারা আবার এখন বিদেশ থেকে বলতেছে 15ই আগস্ট যথাযথ মর্যাদায় ব্যাপকভাবে তারা পালন করবে। এটা কিন্তু আমাদের জন্য একটা থ্রেট নিয়ে আসছে, একটা স্বাভাবিক পরিস্থিতিকে আবার অস্বাভাবিক করার জন্য। এটা হইতে দেওয়া যাবে না। এই কোন সুযোগ যদি তারা পায় তাহলে এবার আর আমাদেরকে ছাড়বে না। কারণ এরা যেই মুখোশ পরে নামে, যে জিনিস হাতে দিয়ে নামে, এগুলো ভয়াবহ এবং ভয়ঙ্কর। আমরা কোনো সময় এই ধরনের অস্বাভাবিক রাজনীতি করি নাই। আজকে তারা অস্বাভাবিক রাজনীতি করছে বলেই আবার অস্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না। বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্বে ছিল ছাত্ররা। তো ছাত্র জনতা যখন এক হয়েছে, তারা আজকে শপথ গ্রহণ করছে কোনোভাবেই যেন এই অপশক্তি আবার এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন না করতে পারে। তাহলে এখন আমাদের গ্রামে গঞ্জে কাজ কি, ওয়ার্ডে কাজ কি, ইউনিয়নে কাজ কি, থানায় কাজ কি, উপজেলায় কাজ কি, জেলায় কাজ কি, এটা আমাদের ভাগ করে নিতে হবে। এরা কি সবাই বিদেশ চলে গেছে? সবাই বিদেশ যায় নাই, অনেকেই দেশে। কিন্তু যারা দেশে আছে এদেরও তো বিচার হইতে হবে। যারা হত্যাকাণ্ড ঘটাইছে এই সরকার বলছে যে তাদের বিচার করব, সেই বিচারে তো আমাদের দেখতে হবে। যদি বিচার না হয় আরেকটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এই সুযোগটার নেওয়া মানে কি? আমাদের উপর অত্যাচার নির্যাতন আবার করা।